লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতেই কিন্তু ছড়িয়ে পড়ছে। মেরিন নিয়োগ করা হয়েছে, ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছে। বিক্ষোভের জায়গাটা কোথায়, কিংবা কোথাও কি এমন কিছু বাড়াবাড়ি হচ্ছে যেই কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? ডেমোক্র্যাটদের খুব কেয়ারফুলি ট্রিট করা উচিত এই ব্যাপারটা। হ্যাঁ, তাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু একই সাথে একটু সাবধানে এগুলো করতে হবে। যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনেই খুব বেশিভাবে তৈরি হয়েছে। দেখুন, আপনার জর্জ বুশের আমলে কিন্তু অনেক অবৈধ আসছে, তারাও চেষ্টা করেছে একটা সমাধান করার জন্য। Those undocumented people are not, তারা এমন কোনো ক্ষতি করতেছে না যে they have to go up. If you have some criminal people, definitely go after them and pick them up and deport them, no problem. এটা কিন্তু party wise 53% of the American people do not approve this Trump's act. Only 34% who is completely aligned by the Republican Party's percentage. এবং আমরা জানি যে 20% people, they are independent, they have no comment, they have no opinion. লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটিতেই কিন্তু ছড়িয়ে পড়ছে। মেরিন নিয়োগ করা হয়েছে, ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছে, আইস নিয়মিত আছেন, এবং লস অ্যাঞ্জেলেসের পুলিশ এলএপিডি তারা তো আছেনই। তারপরও এই বিক্ষোভ দমন করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেটি দিনে দিনে আরও ছড়িয়ে পড়ছে অন্যান্য এলাকাগুলোতে। শেষ পর্যন্ত অভিবাসনের এই নীতিটি তো আমরা জানি প্রেসিডেন্টকে দেশের মানুষ সমর্থন করছেন অবৈধ অভিবাসীদেরকে বিতরণ করার, যেটি সাম্প্রতিক পোলগুলোতে বলছে। তাহলে বিক্ষোভের জায়গাটা কোথায়, কিংবা কোথাও কি এমন কিছু বাড়াবাড়ি হচ্ছে যেই কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার আরেকজন অতিথি মিস্টার আল মামুনকে শুভেচ্ছা। দেখুন, ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে কি না এর উত্তর আমি বলবো যে বাড়াবাড়ি হয়তো দুই পক্ষ থেকেই হচ্ছে। ইমিগ্রেশনের ব্যাপারে আপনি যেটা বললেন যে আপনার মেজরিটি অফ আমেরিকানস তারা কিন্তু ট্রাম্প যেটা করছে সেটাকে সাপোর্ট দিচ্ছে। তার অর্থ হচ্ছে গত কিছুদিন যাবত বা অনেক বছর যাবতই আপনার ইউএস এর যে ইমিগ্রেশন ব্যাপারটা, ইমিগ্রেশনের যে সমস্যাটা, সেটা দিন দিন বেড়ে গেছে এবং গত অ্যাডমিনিস্ট্রেশন সেটা আরো বেশি বেড়েছে। এখানে আপনার এখন মিলিয়নস অফ, আমি সঠিক নাম্বারটা দিতে পারবো না, তো আপনার 13, 14, 15 মিলিয়নের মতো আপনার অবৈধ ইমিগ্রেন্টস এদেশে আছে। এবং আমি মনে করি এই যে ট্রাম্পের যে সমর্থনটা, আমি লাস্ট যে পোলটা আমি দেখলাম, যে পোলের আপনি রেফারেন্স দিয়েছেন, 54% অফ আমেরিকানস সাপোর্টস হিজ ইনিশিয়েটিভস। এখানে ডেমোক্রেটরা যেটা করছে সেটা আমি বলবো পলিটিক্যাল। আপনার বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে যেটা চলছে, ক্যালিফোর্নিয়া যেটা চলছে, গ্যাভিন নিউসাম আমরা সবাই জানি যে আপনার 2028-এ যে ইলেকশনটা হতে যাচ্ছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী হবেন এবং সেজন্য তিনিও ট্রাম্পের বাড়াবাড়ির এগেনস্টে তিনিও একটা স্ট্যান্স নেবেন, সেটা জানা কথা, এবং সেটাই তিনি করেছেন। আমি এখানে বলবো যে ডেমোক্র্যাটদের এ ব্যাপারে হ্যাঁ স্ট্যান্স নেওয়ার প্রয়োজন আছে, কারণ ট্রাম্প যেটা করছে তিনি স্বৈরাচারীর মতোই ব্যবহার করছেন, যদিও তার পক্ষে এই ইমিগ্রেশন ব্যাপারটা, কিন্তু তার ইনিশিয়েটিভে একটু বাড়াবাড়ি আছে। যেমন তিনি আপনার মেরিনসকে এখানে ইউজ করছে, তারপর আপনার ন্যাশনাল গার্ডসকে ইউজ করছে। এই পর্যায়ে এসে এটা করার প্রয়োজন ছিল কিনা আমার সে ব্যাপারে একটু প্রশ্ন আছে। এটা হয়তো দরকার ছিল না। শুধু সে কারণেই যে আপনার গ্যাভিন নিউসাম এই যে স্ট্যান্সটা নিয়েছে তাই শুধু নয়, তার যে পলিটিক্যাল অ্যাম্বিশন, সে কারণে সে এটা নিয়েছে। কাজে আমি বলবো যে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো আমরা যদি দেখি ন্যাশনাল গার্ড এবং মেরিন নিয়োগের বিষয়টি বারবারই হয়, এখানে আসলে গ্যাভিন নিউসাম কি করেছেন? তিনি তো রিয়েক্ট করেছেন, তিনি কোনো অ্যাক্ট করেননি, অর্থাৎ তিনি সহযোগিতা করেননি বলে ন্যাশনাল গার্ড মেরিন নিয়োগ হয়েছে, এমনটি কি আপনার কাছে মনে হয়, নাকি আসলে তার সহযোগিতা কোথাও ঘাটতি দেখছেন আপনি? না, দেখুন, এখানে আমরা জানি যে ট্রাম্প একজন ইগোইস্টিক পারসন। তার কিন্তু তার বিগ ইগোর কথা কারো অজানা না। হ্যাঁ, কাজেই
গ্যাভিন নিসাম কিন্তু তাকে বার্তা দিচ্ছিল যে ক্যালিফোর্নিয়া এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে সে একটা স্ট্যান্স নেবে। এ সমস্ত আগে ভাগে এগুলো বলার কোনো প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। তবে আহ, আমি যেটা বলবো, যেটা যে পর্যন্ত হয়ে গেছে এটাকে এখন তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। লস অ্যাঞ্জেলেসে কিছু একটা হলে আপনার ধরেন যে লিগ্যাল প্রোটেস্ট এগুলো কিন্তু আউট অফ কন্ট্রোলে, আমরা অনেকবার দেখেছি এটা আউট অফ কন্ট্রোলে চলে যায়। তারপরে যে দোকানপাট ভাঙচুর, লুটপাট, এগুলোর ইতিহাস আমরা জানি। এই সমস্ত কারণে আমি বলবো যে ডেমোক্র্যাটদের খুব মানে কেয়ারফুলি ট্রিট করা উচিত এই ব্যাপারটা। মানে হ্যাঁ, তাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু একই সাথে একটু সাবধানে এগুলো করতে হবে। জি। আদারওয়াইজ এগুলো আপনার যদি আউট অফ হ্যান্ডস হয়ে যায় তাহলে কিন্তু তাদের যে উদ্দেশ্য, এই যে গ্যাভিন নিউসাম বলেন বা আরো অনেকে আছে, যেমন ধরেন আপনার কানেক্টিকাটের ক্রিস মার্ফি আছে, আপনার অন্যান্য গভর্নর আছে অনেক স্টেটের, যাদের নাম আমরা জানি। তাদের এই যে অ্যাম্বিশনের কারণে তারা একটা স্টান্স নেবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই স্টান্সটাও খুব সাবধানে নিতে হবে, এই কারণে যে আপনার ইমিগ্রেশন যে সমস্যাটা, এটা একটা পপুলার ইস্যু ইউনাইটেড স্টেটস, এবং সেটা এই কিন্তু ইস্যুতে গিয়ে কতটা ডেমোক্র্যাট না, টিকবেন এটা একটা বিষয় আছে। যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনেই খুব বেশিভাবে তৈরি হয়েছে। দেখুন, আপনার জর্জ বুশের আমলে কিন্তু অনেক অবৈধ আসছে, তারাও চেষ্টা করেছে একটা সমাধান করার জন্য, তারা সমাধান করতে পারেনি। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে এত বেশি হয়েছে যে যেটা কিন্তু ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, আমরা অর্থাৎ জানি যে আমরা একটা ওবামা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাচ্ছি যে আপনার কাছ থেকে, যেখানে ডেমোক্রেটদের বাইডেনের সময় সীমান্ত অবস্থাপনার কারণে পুরো বিষয়টা বিশৃঙ্খলা দাঁড়িয়েছে, ডেমোক্রেটরা এটা এই পক্ষে দাঁড়িয়ে এখন যদি তাদের সে আগের পাপ কিংবা কৃতকর্ম সেটার পক্ষে সাফাই গাইতে যায়, তাহলে সেটা ট্রাম্প মানবেন কেন? আমি হয়তো বিশ্লেষণটা আরেকটু বাড়িয়ে নিতে পারতাম, সময়ের কারণে সেকাল মামুন আপনার কাছে যেতে হচ্ছে। আমরা একজন প্রেসিডেন্ট এবং একজন স্টেট গভর্নরের লড়াই দেখছি, কিন্তু পাশাপাশি এটা তো ঠিক একজন রিপাবলিকান এবং একজন ডেমোক্রেটের লড়াইও দেখা যাচ্ছে এই ইস্যুটাতে। এবং এই ইস্যুতে আমরা গ্যাভিন নিউসামকে আদালতে যেতে দেখেছি, কিন্তু তেমন একটা ফল পাননি তিনি। আপনার কাছে কি মনে হয় যে গ্যাভিন নিউসাম তার পলিটিক্যাল অ্যাম্বিশন থেকে, যেটা বলা হচ্ছে যে আগামীবার তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রার্থী হবেন প্রেসিডেন্ট হিসাবে, সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফাইট দিয়ে তিনি আসলে কতটা পুরুষ সেটাও তিনি দেখাতে চাচ্ছেন, আপনার কাছে কি এমন মনে হয় যে গ্যাভিন নিউসামের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এটা ভালো কিছু হচ্ছে, নাকি তিনি শেষ পর্যন্ত আসলে ব্যর্থই হয়ে যাবেন? Thank you. Look, California more than 2.5 million undocumented immigrant. আমরা জানি যে আমেরিকাতে there is almost more than 15 million undocumented immigrant. এবং Los Angeles economy, it's more than 20% Los Angeles population are undocumented. So if you go তাদের বিজনেসের জন্য যান, it's going to really impact it. এবং initially those undocumented people are not, তারা এমন কোনো ক্ষতি করতেছে না যে they have to go up. If you have some criminal people, definitely go after them and pick them up and deport them, no problem. এটা এখন কারেন্ট প্রেসিডেন্ট জানে, এখানকার প্রিভিয়াস প্রেসিডেন্ট জানে, তার প্রিভিয়াস প্রেসিডেন্ট জানে, উই নো দ্যাট উই হ্যাভ আনডকুমেন্টেড পিপল। কিন্তু ট্রাম্প এখন যেটা করতেছে, উইদাউট দ্য গভর্নর্স কনসেন্ট অথবা তার ইনভাইটেশন ছাড়া সেখানে যে আর্মি ডিপ্লয় করা, এবং আর্মি কিন্তু এখন আমরা দেখছিলাম একটা নিউজে যে they don't have any gun, they cannot shoot, but they cannot arrest, they could hold somebody for time being until police আসা পর্যন্ত। So এখানে কিন্তু we know all these things. So Trump definitely is provoking this situation, এবং he also take the advantage. At the same time, আপনি যে স্ট্যাটিস্টিক কথা বলতেছিলেন পোল, এটা কিন্তু পার্টি ওয়াইজ 53% of the American people do not approve this Trump's act. Only 34% who is completely aligned by the Republican Party's percentage. এবং আমরা জানি যে 20% people, they are independent, they have no comment, they have no opinion. So যে জরিপটা দেখা গেছে যে ট্রাম্প এখানে আর্মি ডিপ্লয় করাটা কি রাইট বা রং, বা তাদের ওপিনিয়নটা কি কমপ্লিটলি পার্টি লাইনের সঙ্গে পার্সেন্টেজ ওয়াইজ ম্যাচ করতেছেন। So আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, গ্যাভিন নিউসাম ডেফিনেটলি হি ইজ এ charismatic guy, হি ইজ এ গভর্নর অফ এ বিগেস্ট স্টেট, বিগেস্ট ইকোনমি ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং উইনো তার অ্যাম্বিশাস আছে, ডেফিনেটলি সে রান করবে। সো এবং সে যেহেতু এমন কোনো সিচুয়েশন হয়নি, যেহেতু সে ট্রাম্পকে বলে নাই যে ইউ নো হোয়াট, আই নিড হেল্প, সেন্ড মি সাম আর্মি অর ন্যাশনাল গার্ড অর হোয়াটএভার, সেখানে সে যদি ইন্টারভিন করে, দ্যাটস কাইন্ড অফ স্টেটকে মানে স্টেটের যে এগেনস্টে যাচ্ছে এটা কিন্তু। সো এটা হি হ্যাজ নো চয়েস বিসাইড গো টু দ্য কোর্ট অ্যান্ড প্রোটেস্ট দিস। না হলে
he will lose his legitimacy as the democratic governor of the biggest state. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।